গতকালকে বিএনপির চেয়ারপারসন এবং নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের বাসায় গিয়েছেন এবং নাহিদ ইসলামের বাসায়ও গিয়ে তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন, অনেকগুলো টাইম স্পেন্ড করেছেন সেখানে এবং সেই জায়গায় অনেক কথাবার্তা হয়েছে এবং কিছু কথাবার্তা আপনারা প্রেস ব্রিফিংয়ে শুনেছেন, কিছু কথাবার্তা ভিতরে রয়ে গেছে। মূল যে জায়গায় আমরা ফোকাস করতে চাই সেই জায়গায় হচ্ছে এই যে সম্প্রীতির বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি, সম্প্রীতি দিয়ে বাংলাদেশটা এগিয়ে যাবে আমরা বোধ করতেছি, আমরা আশাবাদী এবং আমরা এই যে একটা জোয়ার উঠেছে এটা কি আদতে এটা থাকবে কি থাকবে না, 5 বছর এটা পূর্ণ হবে কি হবে না, সবার সাথে সুন্দর সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দিয়ে আসলে চলবে কি চলবে না সেটা তো সময়ই বলে দিবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে নির্বাচন পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এবং বিএনপির প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় জামাতে ইসলাম এনসিপি তাদের বাসায় গিয়ে বিভিন্ন রকমভাবে হেনস্থা করেছেন, খুন দর্শন সহ নানাবিধ অভিযোগ পাওয়া গিয়েছে। কতটা সত্যি এবং কতটা মিথ্যা সেটা আপনারা যাচাই করে দেখবেন, নিউজ মিডিয়া আছে সেই কভারেজ থেকে আপনারা দেখবেন। কিন্তু যে জায়গাটা আসলে ফোকাস দেওয়া জরুরি সেই জায়গায় হচ্ছে এই যে বিভিন্ন জায়গার উৎপাত, এই উৎপাতকে আসলে কি তারেক রহমান মোটিভেটেড করতেছেন কিনা। আমার যেটা মতামত সেটা হচ্ছে তারেক রহমান ব্যক্তিগতভাবে এই সহিংসতা, এই যে বিভিন্ন জায়গায় ভিন্নমতের দমন পীড়ন সেটাকে তিনি সাপোর্ট করতেছেন না। তার একটাই কারণ হইতে পারে, তিনি তো আসলে জিতে গিয়েছেন, তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনার আমার সবার, যিনি ভোট দিয়েছেন তারও, যে ভোট দেয় নাই তারও। সুতরাং এই জায়গায় একটা সম্প্রীতির বাংলাদেশ যেখানে তিনি দীর্ঘ 17 বছর লন্ডনে থেকেছেন, ব্রিটেনের শাসন ব্যবস্থা দেখেছেন, তো এই জায়গায় সম্প্রীতির বদলে কোনো জায়গায় কোনোভাবেই তিনি সহিংসতাকে পছন্দ করবেন, উস্কে দিবেন, সেটা হতেই পারে না। তো তাহলে এই সহিংসতাগুলো কারা করছে? আমার যেটা অ্যানালাইসিস সেটা হচ্ছে, দেখেন আওয়ামী লীগের অনেক লোক কিন্তু বিএনপিতে অনুপ্রবেশ করেছে, তারা নামে বেনামে, অনেকে আবার আসলে তাদের দল ত্যাগ করে যে কোনোভাবে তারা অনুপ্রবেশ করেছে। কিন্তু যারা আওয়ামী লীগ মনে মস্তিষ্কে অন্তর দিয়ে তারা কিন্তু একটা অপেক্ষা মাত্র করতেছে যে আমাদের আওয়ামী লীগ কখন আসবে, আওয়ামী লীগ আসলে কিন্তু বিএনপিকে তারাও সাপোর্ট করবে না। তাহলে তাদের মনের ভিতরে যে একটা আক্ষেপ, এই আক্ষেপের কারণে কিন্তু তারা চাচ্ছে যে বাংলাদেশে এই নির্বাচন পরবর্তী সময়ে সুন্দর একটা নির্বাচন হয়েছে, যদিও অনেক কথাবার্তা আছে, অনেক ইঞ্জিনিয়ারিং বিষয় আছে, অনেক কিছু আছে, এটা আসলে পর্যবেক্ষণ এবং আমরা আইনের কাছে সমর্পণ করে দিচ্ছি, এটা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি না এখন। কিন্তু এই যে একটা সহিংস পরিবেশ সৃষ্টি করবার জন্য দায়ী হিসাবে যদি আমি ধরে নিই তাহলে সেটাতে আওয়ামী লীগের ইন্ধন আছে, কারণ বিএনপি এটা করতে পারে না। কিন্তু বিএনপির পোস্টার ব্যবহার করে, বিএনপির নাম লোগো ব্যবহার করে, বিএনপির কর্মী হয়ে, কারণ তারা তো অনুপ্রবেশ করে যায়, সুতরাং বিএনপির দায়িত্ব আছে সেখানে। তো এইগুলাকে কাজে লাগিয়ে কিন্তু তারা এই যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে, এই যে নির্বাচনটাকে আসলে নস্যাৎ করে দেয়া, নস্যাৎ করার মধ্য দিয়ে আওয়ামী লীগকে কীভাবে খুব তাড়াতাড়ি অনুপ্রবেশ করানো যায়, আর অনুপ্রবেশ করিয়ে এই বিএনপির সাথে আন্দোলন করে কোনো রকম যদি তারেক রহমানকে সরকার থেকে নামানো যায় তাহলে খেল্লা পথে, তাহলে আরেকটা নির্বাচন এবং আরেকভাবে তারা মেটিকুলাস ডিজাইনে যদি এই আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসে তাহলে এই বাংলাদেশকে আবার নরক বানিয়ে দিবে। যারা বিএনপির একনিষ্ঠ কর্মীরা আছে তারাও কিন্তু জানে যে তারেক রহমান কি পরিমাণ দুর্বিষহ জীবনযাপন করেছেন 17 বছর, ম্যাডাম খালেদা জিয়া কিভাবে দুর্বিষহ জীবনযাপন করেছেন, এই শেখ হাসিনাকে আনার পরবর্তী সময়ে কিভাবে মেজর জিয়াউর রহমানকে শহীদ করা হয়েছে সেটাও আপনারা জানেন। সুতরাং এই ইতিহাস ভুলে গেলে চলবে না। এই আওয়ামী লীগ যে কতটা ক্ষতি করতেছে এবং এই যে নির্বাচন পরবর্তী সময়ে বিএনপির পোস্টার লোগো ব্যবহার করে বিভিন্ন জায়গায় সহিংস কর্মকাণ্ড ঘটিয়ে ভিন্নমতের দমন পীড়নের মাধ্যমে বিভিন্ন জায়গায় এই যে বুঝিয়ে সুজিয়ে সবাইকে নিয়ে একটা পাঙ্গা দিয়ে একটা যে বিভিন্ন রকমের কাজ করা হচ্ছে, এটার জন্য আন্তর্জাতিক মিডিয়ার কাছে কিন্তু আপনাদের ফুটপ্রিন্টটা রয়ে যাচ্ছে। সেই জায়গায় ইমেজটা কিন্তু আলটিমেটলি তারেক রহমানেরই খারাপ হচ্ছে। আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আন্দোলন হচ্ছে, প্রতিবাদ হচ্ছে। এই আন্দোলন এবং প্রতিবাদ আমাদের বাংলাদেশকে একটা উশৃঙ্খলতাই প্রমাণ করে, কারণ এই জায়গাতে এখন নিরুপায় হয়েই মানুষ রাস্তায় নেমেছে। এই রাস্তায় নামা যদি কন্টিনিউ থাকে তাহলে বাংলাদেশের এই যে সরকার ব্যবস্থা পরিচালনা করে সামনের দিকে সেটা আসলেই দুর্বিষহ এবং কঠিন হয়ে যাবে। তাই অনতিবিলম্বে এরকম হামলা মামলা, এরকম ভিন্নমতের উপর দমন পীড়ন বন্ধ করতে হবে। তবে এটা খুব ভালো করে মনে রাখতে হবে যে বিরোধী দল যদি না থাকে, বিরোধী দল যদি স্ট্রং না হয় তাহলে এই ভোটটা হইল কার সাথে? ভোটটা যদি কারোর সাথে হইতে হয় তাহলে কিছু ভোট তো অবশ্যই বিরোধী দল পাবে এবং বিরোধী দল যত শক্ত হবে তত সুন্দর এই দেশটা চলবে। সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে না বিরোধী দল থাকতে পারবে না, বিরোধী দলকে একদম সাইজ করে ফেলতে হবে, তাহলে আপনার ভিতরে যে তাহলে এই জায়গায় কি করতে হবে? এই জায়গায় আমাদের প্রতি সবার প্রতি সহনশীল আচরণ এবং আমরা যাতে সবাই মিলে এই দেশটাকে পরিচালনা করতে পারি। যারা ভোট দিচ্ছে তারাও আপনার ভাই, যারা ভোট দেয় নাই তারাও আপনার ভাই, সবাইকে নিয়েই তো আপনি যাইতে হবে।
সুতরাং এই জায়গায় সহিংস পরিবেশ সৃষ্টি করে আপনি তারেক রহমানের এই যে পথ চলা, এই পথ চলা থেকে বাধাগ্রস্ত করা, মানে বিরোধী দল আছে বিদায়ী আপনি সরকার পক্ষ হইতে পারছেন, সেটাও মাথায় রাখতে হবে। তাই বিরোধী দলকে কখনো দমন পীড়ন করতে চাইবেন না। সংসদীয় রাষ্ট্র ব্যবস্থায় এটা কখনোই কাম্য হইতে পারে না, কারণ বিরোধী দলীয় আপনার সরকারে যাবার একমাত্র বৈধ প্রমাণ এবং নথি হিসাবে সারা বিশ্বের কাছে উপস্থাপিত হবে। সুতরাং এই যে সম্প্রীতির বাংলাদেশ গড়বার আমরা ইঙ্গিত পাচ্ছি, সেটা কতটুকু আগাবে সেটা সময়ই বলে দিবে। এবং যে অবস্থা আমরা দেখতেছি, আসলে মনে হচ্ছে না বেশি দিন এটা যাবে, কিন্তু আমরা তীব্রভাবে আশাবাদী যে এই সম্প্রীতির বাংলাদেশ গড়তেই হবে। কারণ তারেক রহমানের মহাভাগ্য যে তিনি হাসিনার বিরোধী দলীয় নেতা হিসেবে পান নাই। তিনি একজন আদর্শ মানবিক নেতা এবং একজন নিরেট বদ্ধলোককে তিনি পেয়েছেন, ডাক্তার শফিকুর রহমানকে, যার কারণে এই বাংলাদেশটা একদম শৃঙ্খলার সহিত এবং সামনের দিকে এগিয়ে যাবে। অপ্রয়োজনীয় কোনো কাজ করে ডাক্তার শফিকুর রহমান কখনো সরকারকে বাধাগ্রস্ত করবেন না। এটাই হচ্ছে আসল যুক্তি এবং আসল জায়গার সফলতা তারেক রহমানের জন্য। সুতরাং এই বাংলাদেশটা যেহেতু আমাদের, আর সবার আগে যেহেতু তারেক রহমান বলেছেন বাংলাদেশ, সুতরাং এই সবার আগে বাংলাদেশকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হলে আমাদেরকে সব ধরনের সহিংসতা, সব ধরনের ভিন্নমতের দমন পীড়নকে রুখে দিয়ে আমাদেরকে অবশ্যই যাইতে হবে। কারণ সবার আগেই যদি বাংলাদেশ হয়, তাহলে আমরাই বাংলাদেশ।